দক্ষিণ দিনাজপুরে বহিষ্কৃত তৃণমূলের দাপুটে নেতা সোনা পাল যোগদান করল কংগ্রেসে। দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের শক্তি কমল বলে মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার 9 জানুয়ারি বালুরঘাটে জেলা কংগ্রেস পার্টি অফিস চত্বরে হাজার হাজার কর্মী সমর্থকের সামনে সোনা পাল কংগ্রেসে যোগদান করেন। সোনা পালের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, গোলাম আহমেদ মীর সাহেব সহ কংগ্রেস নেতৃত্ব। এদিন হরিরামপুর বিধানসভা এলাকা থেকে সোনা পাল সহ কয়েক শত তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দেয়। পিছনে পতাকাটা পিছনে দিয়ে দাও। সমস্ত যে সমস্ত কর্মীরা বসে আছে এবং যে সমস্ত কর্মীরা তৃণমূলে চলে গেছে বা বিজেপিতে চলে গেছে, তারা যাতে সমবেতভাবে আবার কংগ্রেসে ফিরে এসে বিগত দিনের মতো কংগ্রেসকে শক্তিশালী করার যাতে চেষ্টা করে। আজকে গাড়ি তো বেশি পাইনি, 150টা গাড়ি পেয়েছি, 152-53টা গাড়ি, 152-53 গাড়ি লোক আমি নিয়ে এসেছি। তৃণমূল কংগ্রেস বলে তো কোনো শব্দই নেই। হরিরামপুর বিধানসভা ক্ষেত্রে এটুকু বলতে পারি, 2 রাউন্ড কি 3 রাউন্ড গণনার পর বিপ্লব মিত্র আর বাজারে থাকবে না। 2012 সালে যখন তৃণমূল জাতীয় কংগ্রেস আমাকে বহিষ্কার করে, সেই সময় আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি। আবার 2014 সালের 3রা ডিসেম্বর আমাকে বহিষ্কার করে। আমি পূর্ত কর্মাধ্যক্ষ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে ছিলাম, সেখান থেকে আমাকে বহিষ্কার করে আমি পদত্যাগ করে আমি চলে আসি। তারপরে 2016 সালে অভিষেক ব্যানার্জি আমাকে বালুরঘাটে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় এবং 2016 থেকে 2018 সাল পর্যন্ত আবার তৃণমূল করি। 18 সালে বিপ্লব মিত্র আমাকে সরিয়ে দেয়, আবার বহিষ্কার করে। 18 সালের পর 2019 সালে যখন বিপ্লব মিত্র বিজেপিতে চলে যায়, অর্পিতা ঘোষ, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে, আপনারা জানেন জেলা পরিষদ, গঙ্গারামপুর পৌরসভা সবকিছু পুনরায় তৃণমূল কংগ্রেসের দখলে নিয়ে আসি। নিয়ে আসার পর বিপ্লব মিত্র দলে ফিরে এবং আমাকে আবার দল থেকে বহিষ্কার করে দেয়।